আমি যখন নাচ পড়ে ইউনুসের জন্য দোয়া করলাম। ইউনুস চেনেন? ইউনুসের মালিক চেনেন? ইউনুস মালিক চেনেন? আয় আয়, আসলে মানুষটার বয়স বেশি হতো, বুঝলেন? বুড়া মানুষের কাম হলো ধীরে ধীরে। যেদিন 32-36 হলো সেই দিনে বোঝনো বাবা এই মালক চেনা কঠিন রে। কি তারপর ইউনুস যেভাবে কাম টাইট দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে। আপনারা মনে করেন না যে না দেখা ছাড়বে। বড় আশা করেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদি গেলে হয়তো হাসিনা বাংলাদেশে আসার একটা ব্যবস্থা হবে। ডক্টর ইউনুস আগে আসল টাকা মোবাইল করছে, আসল টাকা তাকেই মোবাইল করছে। ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে গেছে। ও বাবা, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলতে বাধ্য আছে বর্তমান গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশের চেয়ারে দিন বসে আছে সমস্ত রাষ্ট্রনায়কের মাথা যা আছে এক ইউনুসের মাথা তার চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ কন্যা। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ পর্যন্ত ইউনুসও গিলা খায় হজম করার পারেনি। জোরে কর কথা ঠিক কিনা? আর তোরা সেই ইউনুসও খাবার চাচ্ছ। মেয়েটা বলে দাদা কানা হয়ে আনন্দ করতেছেন, মুসলমানের দেহ পুড়তে পারে কিন্তু মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরতেছে। আমার দাদা কয় তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের পক্ষ নিলি কেন? আমি তখন বললাম দাদা ওই মুসলমান মারা যায় নাই, ওই মুসলমান আর একজন মুসলমান তৈরি করে বিদায় নিছে। ওই মুসলমানের যাওয়া দেখে আমি নিজে ঈমান গ্রহণ করেছি। আমার দাদা মাথার চুল টেনে কয় এরা কি যাত্রী, এরা চলে যায় আরো 10টা বাইনে থেকে যায়। আপনারা বলেন তো পৃথিবীতে মুসলমান দিন দিন কমতেছে না বাড়তেছে? তোরা যতই ফিলিস্তিন মার, কাশ্মীরত মার, যতই মার। বারাক হোসেন ওবামা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বলে গেছে 2040 সালের মধ্যে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সব চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। হ্যাঁ ইনশাল্লাহ না হয়ে যাচ্ছে। আপনি জানেন প্রতিদিন নিউজিল্যান্ডে কত খ্রিস্টান মুসলমান হচ্ছে, আমেরিকাতে কত হচ্ছে, ভারতের কত হিন্দু মুসলমান হচ্ছে জানেন? এরা দিন দিন কিন্তু বাড়তিছে। কমার জাত না, মারবো একটা মারবো আমাকে মরা দিকে 3টা মুসলমান হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার হিন্দুরা সব আমার কাছে যায় কয় হুজুর আমরা যা করছি হুজুর আগামীতে আমরা আপনাকে দলত। আমি গেলাম কে রে? তুই না হিন্দু রে? না হুজুর সব দেখছি হুজুর, সব দেখছি হুজুর, আপনাকে কোরআন কিরকম এটা আগামীতে দেখবো। আমার এলাকার সব হিন্দু জামাত ইসলাম করতে দিতে পারে। হুজুর পারতেছেন না ভাই, সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। দরকার কথা চিন্তা করেন, মাথা ঠিক নাই তো কি দেখে লাফালাফি করতে লাফান না। একটা গণজোয়ার হাসিনা মনে করছিল ফুচকা বাচ্চারা কি করবি রে, আমাকে রাইফেল আছে, পুলিশ আছে, পাগলি জানিস না রে, জোয়ার যদি উঠে যায় 12টা পর্যন্ত আমি ফেসবুক দেখছি এই শালা পলক খালি মাঝে মধ্যে ইন্টারনেট বন্ধ করে দেয়। এখন ঠিক না? আমি দেখলাম ঢাকাত কোনো মানুষ নাই, ওই শহীদ চত্বরে দেখলাম 150-200 লোক টানে আছে, মনে করে মরছে রে। মসজিদের মধ্যে গেলাম, এখানে কান্না শুরু করতে ভাই, কোরআন শরীফ পড়ি আর কান্দি। আল্লাহ আজকে যদি হাসিনা কোনো মতো জিতে আগামীকাল থেকে আর বাড়ির থাকা যাবে না, মানে আমাকে আগে ধরবি। আমি সে ওয়াজ করছি 2টার সময় আইসা ফেসবুক খুলে দেখে ওরে বাবারে জিয়া দিকে তাকায়, সেই দিকে খালি তয়রান আবাবিল। দরকার সুবহানাল্লাহ, সব খালি গণভবন বঙ্গভবন সংসদ দিকে হাঁটতেছে, গুলি করতেছে। একজন আইজি স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এই দেখেন স্যার, হাই স্যার আমরা গুলি করি, একজন পড়ে যায় আর একজন ফাঁকের মধ্যে দাঁড়ায়। ও মারে বাবারে বেশ দৌড় মারে, একটাও দৌড় মারে না। গুলি করতেছি, একজন পড়ে যাচ্ছে, একজন আবার খাড়া হচ্ছে। বুঝবার পারিস নি ভাই, সামনে একটা দিন আসতেছে, সব রেজাল্ট উল্টে দিবি। জোরে কোন কথা ঠিক কথা বলে
বুঝতে পারতেছে না? এখনো সাইজ হন, এখনো সাইজ হন। মানুষের তৈরি আইন চলবে না। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার ওমর ফারুক বলে, হোসাইন, মেয়েটা বলতেছে, হোসাইন এইভাবেই 6 বছর বয়সী মানটাকে আমি গ্রহণ করলাম। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এখন 3 নম্বর প্রশ্নটা খুবই সহজ। হোসেন বলতেছে, মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। বিয়ার আগে না বিয়ার পরে? কথা কয় না। আমি আমার জীবনে এই বছরই দেখলো 14ই ফেব্রুয়ারি, বোঝা গেল না। এখন বলতেছে বিবাহের পরে, তার মানে 14ই ফেব্রুয়ারি পালন করা জায়েজ না হারাম? বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করা জায়েজ না হারাম? জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হোসাইন। সেই হোসাইন বলে, মেয়ের বিবাহের পরে আমার সঙ্গে তোমার সম্পর্ক রাখতে হবে, বিবাহের পরে আমার সঙ্গে তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা তুমি বলে দাও বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, এমন সস্তা কথা বললে হোসাইন পছন্দ করবে না। এগুলো কথা বলে হোসাইনের মন গলান যাবে না। ওমর ফারুক বলে, মা তাহলে তুমি কি বলবার চাও? মেয়েটা বলে, হোসাইন, আয়ুব নামে একজন নবী ছিল। আয়ুব নবী এক সময় বাদশা ছিল, অনেকগুলো বিবি ছিল, বাদশার অনেক বাড়িঘর ছিল, সহায় সম্পত্তি, চাকর নাকর অনেক কিছুই ছিল। কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হলো দেহের মধ্যে পচন ধরলো, দেহের যখন দুর্গন্ধ শুরু হলো, তার বাদশাহী চলে গেল, তার রাজত্ব চলে গেল, তার চাকর নগর সবাই চলে গেল। এমন দেহের দুর্গন্ধ, যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আয়ুব নবীকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। কেউ যখন আয়ুব নবীর সঙ্গে নাই, এমন সময় একজন বিবি, নাম হলো রহিমা। ওই রহিমা আয়ুব নবীর ছাড়ে নাই। হোসাইন, বিবাহের পরে রহিমার মতো আমি আপনার সঙ্গে সুখে দুঃখে সব সময় থাকতে চাই। হোসেন বললেন, এই মেয়েটাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নেই। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি সব কথাই বলেছি। আন্দোলনের কথা বলেছি, দানের কথা বলেছি, পর্দার কথা বলেছি, ইবাদতের কথা বলেছি, কোরআন বিজয়ের কথা বলেছি। প্রত্যেকটা কথা বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনারা যে আগে লাভ ধরে চলে যাচ্ছেন, আপনারা যে আগে বাড়ি যাওয়ার পারবেন তার গ্যারান্টি দেন তো। এই যারা লাভ দিয়ে উঠলেন, আপনি বাড়ি যাওয়ার পারবেন তার গ্যারান্টি দিয়ে ওঠেন। দৌড় মারতেছে কেরে পাগলা, ঘাটার মধ্যে 2 টাকায় পড়ে হাসপাতাল যাওয়া লাগবে তখন। আপনার কি বাড়ি যাবেন না হাসপাতালে যাবেন? তো বাড়ির যদি যাবার চান তাই মোনাজাতটা করে যান। একটা পর্যন্ত ওয়াজ শুনলেন, একটা। আমি আমার এই গোটা সিজনে এত লম্বা ওয়াজ কোনোদিন করিনি, আজকেই করি, আজকেই করলাম। এত লম্বা ওয়াজ কোনদিন করলি? একটা পর্যন্ত ওয়াজ করতেছে। 12টার পর আমি কোনো কথাই কই না, যে ভিডিও ম্যানের সাক্ষী। 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট উদ্দে। তাহলে আপনাদের শোনার চেহারা দেখে এতই ভালো লাগলো, যার কারণে আজকে সময় কোন দিক দিয়ে গেল